যায় কে কে ওখানে? আমি 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 কে? আমি কমলিনী। কমলিনী? আপনাকে তো কখনো এ বাড়িতে আগে দেখিনি। এত রাতে এই ঘরে আপনি কি করছেন? কেন, ভয় পেয়ে গেলেন বুঝি? না, আসলে আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি তো। আমাকে আমাকে খুঁজছি। কি রাত দুপুরে হেয়ালি করছেন? ভয় পেয়ে গেলেন বুঝি? না না, ভয় পাওয়ার কি আছে? এতদিন এ বাড়িতে আছি, আপনাকে কোনোদিন দেখিনি, তাই। সে আপনার দুর্ভাগ্য, আবার সৌভাগ্য বলতে পারেন। আমি দেখলাম সেই নারী মূর্তি নিভন্ত মোমবাতিটাকে সযত্নে দুহাতে আড়াল করে জ্বালিয়ে তুলল। মোমবাতির হলদে নরম আলোয় আমি প্রথম তাকে দেখলাম। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, ওড়নায় ঢাকা মুখের কিছুটা অংশ মাত্র দেখা যায়। তাতেই তার রূপের লাবণ্যের ছটায় আমার চোখ ঝলসে গেল। কি দেখছেন অমন করে? কত কিছু ভাবছেন, তাই তো? এ বাবা, না না, তা কেন? হাতে ওটা কি? রবীন্দ্র রচনা বলি? বাহ! জানেন, এককালে আমিও বইয়ের পোকা ছিলাম, আপনার মতো। রবি ঠাকুরের বই ছিল আমার নেশা। কোন গল্পটা শেষ করলেন আজ? ও তেমন কিছু না, ছাড়ুন। আহ, বলুন না। ওই কঙ্কাল, পুরোটা পড়া হয়নি যদিও, তবু যেটুকু পড়েছি গল্পটা বেশ রহস্যময় লাগলো। এই কাহিনী রহস্যময় লাগলো আপনার? তবে আমার কাহিনী শুনলে কি করবেন? আপনার কাহিনী? আপনি গল্প লেখেন নাকি? না না, আমার জীবনের গল্পের কথা বলছি। জীবনের গল্প? ইন্টারেস্টিং। তাহলে শুনবেন নাকি? এত রাতে? তাতে কি, কিছু কিছু গল্প আছে যা রাতেই ভালো লাগে। মানে? আপনি না মশাই বড্ড ভীতু। আচ্ছা বেশ, রাত তো প্রায় শেষ হয়ে এলো, আপনার গল্প শুনেই না হয় বাকি রাতটা কাটিয়ে দিই। তখন অল্প বয়স, মনের ভিতর নতুন বসন্ত খেলা করছে। এমন এক বসন্তের দিনে দেখা হয়েছিল ওর সঙ্গে। আর্য বন্ধুত্বের সীমা পেরিয়ে আমাদের দুই মন অজান্তেই এক হয়ে গিয়েছিল। কি গল্পের শুরুটা কেমন? ওহ, এ তো লাভ স্টোরি। দাঁড়ান প্রিয়তোষ বাবু, দাঁড়ান। এরপর কি হলো না শুনেই বলে দিলেন লাভ স্টোরি? বেশ, বলুন তবে। সম্পর্কের কথা জানাজানি হতেই প্রবল আপত্তি এলো। মেনে নিল না কেউ। সকলের অমতেই বিয়ে সেরে আমরা গিয়ে দাঁড়ালাম আর্যর বাড়ির সদরে। হুমা, এ কি করেছিস আর্য? জানানি শোনানি, এ কাকে তুই বিয়ে করে আনলি? ও কমলিনী মা, আমরা একে অপরকে ভালোবাসি। ওসব প্রেম ভালোবাসা সিনেমার পর্দায় মানায়, বাস্তবে নয়। ওই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। ওকে যদি মেনে না নাও তবে ভুলে যেও তোমাদেরও একটা ছেলে আছে। আরে কি করছো তুমি? আর্য চলে যাচ্ছে, ওকে আটকাও। আর্য, আর্য যাস না বাবা, যাস না। মা, আমি কিছু সাহায্য করি? আজকে কি রান্না হবে বলুন, আমি বরং আনাজগুলো। এ কি সব বলে সে কাণ্ড! বলা নেই কওয়া নেই, বলি কোন আক্কেলে তুমি হেঁচেলখানায় পা দিয়েছো? হ্যাঁ না, আমি ভাবলাম। না, আমাকে সাহায্য করার জন্য সরলা আছে, বিনু আছে। তুমি কে হে? কোন অধিকারে আমার হেসেলে পা রেখেছো শুনি? চেনা নেই জানা নেই, কে জানে কোন ভাগার থেকে উঠিয়ে নিয়ে এসছে। মা! চুপ করো, আমাকে মা ডাকার কোন রকম অধিকার নেই তোমার। এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই বাড়িতে আমি অপমানিত হতে শুরু করলাম। সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করছিলাম, শুধু একজনের জন্য। নিশা, তোমাকে কতবার বলেছি এইসব নিয়ে একদম চিন্তা করবে না। আচ্ছা বলো, আমি যে বিবাহিত তার কোনো প্রমাণ আছে কি? আরে আমার আর ওর তো কোর্ট ম্যারেজ হয়নি। আর দেখো, বাড়ির লোকেদের যখন তোমাকে পছন্দ তখন দেখবে সবাই মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। এত রাতে কার সঙ্গে কথা বলছো তুমি? কমলিনী, তুমি? হ্যাঁ, আমি। বেশ, তুমি যখন জেনেই গেছো তবে শোনো। মা বাবার অমতে আমি বিয়ে করে যে অন্যায় করেছি তা বেশ বুঝতে পারছি।
তাই এবার তাদের পছন্দের মতন মেয়েকেই আমি বিয়ে করব বলে ঠিক করেছি। তবে আমাকে বিয়ে করেছিলে কেন তুমি? ভুল করেছিলাম, এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, তাই সেই ভুল আমি এখন শুধরাতে চাই। তাহলে এবার আমি কি করব? মা বাবার কাছেও তো আর ফিরে যাওয়ার পথ রাখিনি। তুমি কি করবে সে এখন তোমার সমস্যা, আমাকে এর মধ্যে জড়িও না। দেখো আমি খুব টায়ার্ড, আমি শুতে গেলাম। এবার বলুন, কেমন লাগছে আমার গল্প? এখনো কি লাভ স্টোরি মনে হচ্ছে? তারপর কি করলেন? নিজের বাড়ি ফিরে এলেন বুঝি? আজ হঠাৎ পায়েস করলে যে, কি ব্যাপার? না, ভাবলাম চলেই যখন যাব একবার নিজের হাতে তোমায় কিছু করে খাওয়াই। না করতে পারবে না কিন্তু। বাবা, আমার প্রতি দরদ দেখছি উতলে উঠেছে। তা কোথায় যাবে কিছু ঠিক করলে? ওই যাব কোথাও, আগে তোমার বিয়েটা হয়ে যাক। না, বিয়ের আগেই তুমি চলে যাবে। আচ্ছা বেশ, এখন এটা খাও দেখি। বাহ, বেশ হয়েছে, কিন্তু পুরোটা শেষ করো না কিন্তু, আমার জন্যও রেখো। আমার গলাটা চলে ছিঁড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি? জল দাও কমলিনী, আমাকে জল দাও। জল দিয়ে লাভ নেই, বরং আগুন দিতে পারি। এই কি উল্টো পাল্টা বকছো? আমাকে জল দাও কমলিনী। অসম্ভব, এসব তো সিনেমার প্লট। নিজের স্বামীকে আপনি খুন করেছেন এটা আমি মানতে পারছি না। ও আচ্ছা, তাই বুঝি? আমাকে দেখে মনে হয় না যে আমি খুনটা করতে পারি, না প্রিয়তোষ বাবু? আমি দেখলাম কমলিনী হঠাৎ বিকটভাবে হাসতে শুরু করলো, আর তার সঙ্গে খসে পড়লো ওর ওড়না। দেখতে পেলাম কঙ্কালসার সেই মুখের একাংশ। এই আপনি কে বলুন তো? আপনি আবার নাম জানলেন কি করে? আমার বাড়িতেই আছেন আর আমি আপনার নাম জানবো না? গল্পের শেষটা শুনবেন না? সেই রাতে ওর সঙ্গে বিষ খেয়ে মরেছিলাম আমি। পুলিশের ভয়ে ওরা আমার শরীরটাকে আধ পোড়া করে পুঁতে দিয়েছিল মাটিতে। চোখ ফেরাতে খেয়াল হলো দেওয়ালে টাঙানো ছবিটায় দাঁড়িয়ে থাকা মেয়েটি উধাও নেই। মনে হলো ওই মেয়েটি যেন আজকের কমলিনী। মাসিমা, মেসোমশাই, মাসিমা! ওদের ডেকে কি হবে? আজ আমার এই অবস্থা ওদের জন্য। সবাই আর্যর মতোই বিশ্বাসঘাতক, বেঈমান। এসব ভুল ধারণা আপনার। আমার ধারণা আপনার মা বাবা আজও আপনাকে ভালোবাসে। মাসিমা, মেসোমশাই, মাসিমা! এবার কমলিনী ওর ঠান্ডা ফ্যাকাশে হাতে আমার গলাটা টিপে ধরলো। গায়ের সমস্ত শক্তি দিয়ে কমলিনীকে ঠেলে সরানোর চেষ্টা করলাম, কিন্তু ওকে অ্যাকচুয়ালি লড়াতে পারলাম না। কমলিনী, কমলিনী, ছেড়ে দাও আমায়, আমার লাগছে কমলিনী। কমলিনী আবার সেই বিভৎসভাবে হাসতে শুরু করলো। আমার দম বন্ধ হয়ে আসছে, চারদিকে সবকিছু ঝাপসা হয়ে এলো। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে। সকালে জ্ঞান ফিরতেই দেখলাম বৃষ্টি থেমে গেছে। মাসিমা, মেসোমশাই আর একটি ছোট্ট মেয়ে বিছানার ওপর। মেয়েটিকে দেখতে হুবহু সেই ছবির মেয়েটির মতো। ওকে তো ঠিক চিনলাম না। ও ও আমাদের কমলিনীর মেয়ে তিতলি। এখন ছাড়ো সব কথা। কাল রাতে তোমার কি হয়েছিল? এইভাবে মাটিতে পড়েছিলে? আগে বলুন কমলিনীকে। কমলিনী আমাদের মেয়ে বাবা। বেশ কিছু বছর আগে সে মারা গেছে। কিভাবে? থাক, যদি অসুবিধে থাকে জানাতে হবে না। অসুবিধে নয় বাবা, আসলে ওই মৃত্যুটাকে আমরা কেউই মনে করতে চাই না। মেয়েটা আমাদের উপর বড্ড অভিমান নিয়ে চলে গেল জানো। ভাগ্যি সেই তিতলিটা আছে, মাঝে মাঝে ও আসে আর আমাদের মেয়ে হারানোর কষ্টটাকে সামান্য হলেও ভুলিয়ে দেয়।